আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে দ্বিতীয় স্বাধীনতার পরে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছিলাম যে আমাদের ভাই বোনেরা এখনও শহীদ হচ্ছেন, বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছেন। অনেকের চোখ নাই, অনেকের পা নাই, অনেকভাবেই হচ্ছে বিভিন্ন জায়গায় ভর্তি আছেন মেডিকেলগুলোতে। তো সমন্বয়ক থেকে শুরু করে সরকারের যারা উপদেষ্টা মণ্ডলীরা আছেন, স্বাস্থ্য বিভাগ বলেন, আলেম ওলামারা বলেন, সবাই এগিয়ে আসার চেষ্টা করছেন এবং আমাদের উচিত আমাদের পক্ষ থেকে ইন্ডিভিজুয়ালি এগিয়ে আসা এবং এটা যাতে পরিকল্পিতভাবে কোনো ইনফ্লুয়েন্সার যারা বিকাশ ব্যবসা করেছেন ওই ধরনের না, যাতে করে তাদের কাছে পৌঁছায় ওইভাবে সাহায্য করা দরকার। এবং এই যে একটা ধাক্কা, এই ধাক্কার পরে নতুন করে বাংলাদেশে বন্যা পরিস্থিতি বিভিন্ন এলাকায় তৈরি হচ্ছে। বিশেষ করে ফেনী, কুমিল্লার ওই এলাকাটা, আপনার বান্দরবান, রাঙ্গামাটি, সিলেটের মৌলভীবাজার, ওই এলাকাগুলোতে হচ্ছে আপনার ভারতের যে বাঁধ আছে বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে। এই কারণে বন্যা পরিস্থিতি এবং প্রচুর বৃষ্টিপাতের কারণে এটা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে, দেখেন, একটা নদী যখন তৈরি হয় এটা কারো হাত দিয়ে তৈরি হয় না, প্রাকৃতিকভাবেই কিন্তু তৈরি হয়। কিন্তু মুশকিলের ব্যাপার হলো যে এইটা যে আসলে এই প্রাকৃতিক ব্যাপারটাতেই বাংলাদেশকে অনেকভাবে এই প্রাকৃতিক ব্যাপারে বঞ্চিত করা হয়েছে বাঁধগুলো দিয়ে। হ্যাঁ, বিভিন্নভাবে তিস্তা বলেন, ওইদিকে শুনলাম যে টিপাই মুখে একটা বাঁধের পরিকল্পনা। তাছাড়া আরও যে এলাকাগুলোতে বাঁধ আছে, ফারাক্কা বাঁধ বলেন, এগুলো হচ্ছে গণবিরোধী চুক্তি। এখনও আমরা দেখতে পাই যে শীতের সময়টাতে আমরা পানি পাই না, কিন্তু অপর পাশে বাঁধের ওই পারে কিন্তু চাষাবাদ হচ্ছে পানি দিয়ে, ওই বাঁধ দেওয়া হয়। তো এবং যে পলিমাটিগুলো আমরা মানে নর্মাল পানি চলাচলের কারণে পাইতাম, এগুলা কিন্তু এখন আর পাচ্ছি না। তো মূল কথা হচ্ছে যে এলাকা থেকে এলাকা পানি ছড়িয়ে যাচ্ছে, যেখানে কখনো পানি ওঠে না ওইভাবে পানি ছড়িয়ে যাচ্ছে। তো আমাদের উচিত, আমরা আমরা দেখতে পাচ্ছিলাম যে সেনাবাহিনীর উদ্ধার তৎপরতা চলছে, পাশাপাশি অনেক আলেম ওলামা থেকে শুরু করে সবাই হচ্ছে চেষ্টা করছেন নিজেদের সাধ্যমতো। তা আমাদের সবার উচিত আমরা যাতে করে ওই ভাই বোনদের জন্য যারা এখন পানিতে নিমজ্জিত তাদেরকে আমরা হেল্প করি। তো আমার পক্ষ থেকে এটাই। এবং আমার অনেক স্টুডেন্ট আছে যাদের বাড়ি ওই ফেনী ওই এলাকাতে, তাদের সাথে আমার যোগাযোগ আছে। আমি আমারটা নাই বললাম, পার্সোনালি হেল্প করার চেষ্টা করছি। তো যে যেভাবে পারেন হেল্প করার চেষ্টা করেন, আর আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে বাংলাদেশের যে গণবিরোধী চুক্তিগুলো আছে এগুলো যাতে আমরা অপসারণ করতে পারি এবং নতুন করে কোনো চক্রান্তে যাতে আমরা না পড়ি। অনেকভাবে আমরা চক্রান্তের শিকার হচ্ছি এখনো পর্যন্ত। আমরা কিন্তু চক্রান্তের বাহিরে না, আমরা স্বাধীন হয়েছি ঠিক আছে, কিন্তু স্বাধীনতা রক্ষা করা ওই জিনিসটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এবং চাঁদাবাজি থেকে শুরু করে এই জিনিসগুলো এখন হচ্ছে। সো যারাই যে জায়গাতে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করছে অবশ্যই আমরা তৎপর হব। এবং ডিজিটাল নিরাপত্তা আইন কিন্তু এখন আর নাই, কার্যকর নাই ওইভাবে। সো আমি বলবো যে আমরা বাক স্বাধীনতার যে কথা সবসময় আমরা শুনেছি এটা পেয়েছি, কথা বলার চেষ্টা করব আমরা, কিন্তু কোনো কিছু অতিরঞ্জিত যাতে না হয় ওইটা আমাদেরকে খেয়াল করতে হবে, এতটুকুই আর কি। তো আমরা আমাদের বন্যা কবলিত অঞ্চলগুলোতে বিশেষ করে যারা ওই এলাকার আশেপাশে আছেন, আপনারা আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যারা প্রবাসে আছেন তারাও খোঁজ খবর নিয়ে কিভাবে করা যায়। হ্যাঁ, যদি ট্রাস্টেড কোনো সোর্স থাকে, যেমন ওই যে চিকিৎসার জন্য আসুন্না ট্রাস্ট, তারা হচ্ছে 10 কোটি টাকা দিয়েছে, এরকম যদি কোনো ভ্যালিড কোনো সোর্স থাকে তাদের মাধ্যমে যাতে বন্যার্তদের আশেপাশে যাওয়া যায় বা পাশে থাকা যায়, ওইটা আমরা চেষ্টা করব। আমি পার্সোনালি চেষ্টা করছি, আপনারাও চেষ্টা করুন। ভিডিওটি এ পর্যন্তই। সবাই আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ ছাড়া আমাদেরকে বাঁচানোর কেউ নাই। আসসালামু আলাইকুম।